আমার জায়গা থেকে তো চাইবো যে মুস্তাফিজ যেন খুব ভালো পারফর্ম করে, ভালো একটা ফর্ম নিয়ে যেন ওয়ার্ল্ড কাপে যেতে পারে, কারণ ও আমাদের জন্য ইম্পর্টেন্ট একজন প্লেয়ার, ইম্পর্টেন্ট একজন বলার, এবং ওর পারফরমেন্সটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট যদি আমাদের ওয়ার্ল্ড কাপে ভালো কিছু করতে হয়। সাকিব আল হাসানের প্রত্যাশাই সত্যি হলো। স্লো উইকেটের বিশ্বকাপে মুস্তাফিজুর রহমান পারফর্ম করলেন, বাংলাদেশকে জিতিয়ে সুপার 8-এ নিয়ে গেলেন। আর শুধু পারফর্মই না, মুস্তা রীতিমতো সবাইকে ছাড়িয়ে ছাপিয়ে যাচ্ছেন। একের পর এক ম্যাচ উইনিং পারফরমেন্স, একের পর এক কাটারে ব্যাটারকে বোকা বানানো, এই মুস্তাফিজ অবিশ্বাস্য বলতেই পারেন। বাহাতি এই পেসার তো ভালো করছেন স্লো এবং স্পিন ফ্রেন্ডলি উইকেটে, কিন্তু উইকেট কন্ডিশনের পূর্ণ সুবিধা কজনই বা আদায় করতে পারেন, যেটা মুস্তাফিজ পারছেন। 4 ম্যাচে 7 উইকেট যতখানি, ইকোনমি রেট তার চেয়েও দারুণ, 3.37। অবিশ্বাস্য, অবিস্মরণীয়, অনন্য। একটা উইকেট নিতে মুস্তার 8 রানও খরচ হয়নি, নিজেকে বরং চিমটি কাটতে পারেন। যা শুনছেন ঠিক শুনছেন তো। কমপক্ষে 10 ওভার বল করেছেন এমন বোলারদের মধ্যে এই বিশ্বকাপে মুস্তার ইকোনমি দ্বিতীয় সেরা। একে থাকা টিম সাউদি অবশ্য 4টা ওভার কম করেছেন, অর্থাৎ 4 ম্যাচ খেলেছেন এবং বোলিং কোটার সবগুলো ওভারই পূরণ করেছেন। এমন বোলারদের মধ্যে মুস্তাই সেরা। এবারের টি20 বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষে ডাফিজ 67টা ডট করেছেন, যৌথভাবে টুর্নামেন্ট সর্বোচ্চ। সঙ্গী লকি ফার্গুসন। পাপুয়া নিউগিনির বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচেই যিনি করেছেন 24টা ডট, 64টা ডট করে তালিকার 3-এ মোহাম্মদ আমির। এমনকি টি20 বিশ্বকাপের এক ম্যাচে সর্বোচ্চ ডট বল করার তালিকায়ও মুস্তাফিজ আছেন 3 নম্বরে। নেপালের বিপক্ষে 7 রানে 3 উইকেট নেওয়ার ম্যাচে মুস্তা 20টা বলই ডট করেন। যদিও সতীর্থ তানজিম সাকিব 21টা ডট করে ততক্ষণে শীর্ষে, সেই রেকর্ড অবশ্য 15 ঘন্টাও টেকেনি। রাতেই 4টা মেইডেন ওভার করে নিজের করে নেন লকি ফার্গুসন। এসব পরিসংখ্যানের বাইরেও আরও একটা ব্যাপার নিয়ে আলোচনা করা যায়, মুস্তার ডেথ বোলিং। সবশেষ ম্যাচেই ডেথে 2 ওভারে মোটে 1 রান দিয়েছেন দাফিজ। শুধু তাই না, সব মিলিয়ে এই বিশ্বকাপে স্লগে বল করেছেন 6 ওভার। ধুমধারাক্কা মারের সময়টায় এই 6 ওভারে মুস্তা দিয়েছেন মোটে 10 রান। না, চিমটি কাটতে হবে না, আপনি বাস্তবেই আছেন। আফনান পিয়াল, অলরাউন্ডার।